কিন্তু তোমার জীবন গড়ে তারা কিন্তু দিতে পারে না। তোমার জীবন তোমার হাতে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, আমি বলছি না যে জীবন উপভোগ করবে না, আমি বলছি না যে খেলাধুলো করবে না, আমি বলছি না গল্প করবে না। আমি যদি কাউন্ট করি আমার জীবনে, আমি টোটাল এই লাস্ট এমএইচআরডিতে যে আমি সিলেকশন হয়ে আমি চণ্ডীগড়ে 2 বছরের জন্য গেছিলাম, এটা আমার লাস্ট ইন্টারভিউ। মানে 2009 সালের জানুয়ারি মাসে আমি লাস্ট ইন্টারভিউ দিয়েছি। ওটা ধরলে আমি বোধহয় জীবনে আমার ধারণায় 43-44টা ইন্টারভিউ দিয়েছি সেই বয়সের মধ্যে। জীবনে অনেক ইন্টারভিউ দিতে হবে, এটা ভেবো না যে পলিটেকনিক পাস করে এটাই ইন্টারভিউতে চাকরি দিলেই ব্যাস হয়ে গেল। অনেক অনেক ইন্টারভিউ দিতে হবে, এটা জেনে রেখো জীবনে। তো সেই ইন্টারভিউর জীবনে তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। 1 নম্বর হচ্ছে নিজের সাবজেক্টটা ভালো করে জানতে হবে। যেই সাবজেক্ট হোক, তুমি মেকানিক্যাল পড়ো আর ইলেকট্রনিক্স পড়ো, সিভিল বা কিরচফস ল জানো না, তাহলে কেউ মানে তোমাকে নেবে না, এটা একদম পরিষ্কার কথা। বা ইলেকট্রনিক্স পড়ছো, পিএন জাংশন কি নাম্বার, তাহলে কিন্তু কেউ নেবে না, এটা জেনে রাখো। তা তোমার যতই বড় তকমা থাকুক না কেন, অর্থাৎ এর আগের আরো বেশি মানে আমি কম্পেয়ার টু থিওরিক্যাল ক্লাসেস করেছি। কিন্তু ব্যাপারটা সোজা, ব্যাপারটা এমন নয় যে তোমাকে প্রচুর পড়াশোনা বছরটা যেমন রবীন্দ্রনাথের 150 আরেকজন বিখ্যাত বাঙালি মনীষীরও এটা কিন্তু 150। তোমরা জানো কি? নিশ্চয়ই অল্প হলেও জেনেছো, মানে নামটা অন্তত শুনেছো। সত্যেন বোস এত বড় বিজ্ঞানী ছিলেন যে সত্যেন বোসের নোবেল প্রাইজ না পাওয়াটা একটা বিস্ময় ভারতবর্ষ। এবং একটা মানে স্পেসে একটা পার্টিকেলস এর নাম দেওয়া আছে, অ্যাটমের একটা পার্টিকেলস এর নাম দেওয়া হয়েছে ইন দ্য নেম অফ সত্যেন বোস। তো যাই হোক, এই সত্যেন বোস আর মেঘনাথ সাহা বাই দা ওয়ে আবার সতীর্থ ছিলেন, মানে একই ক্লাসে পড়তেন। সত্যেন বোস বরাবর ফার্স্ট হতেন চন্দ্র রায়। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় মানে মেঘনাথ সাহার লেখায় আমি পড়েছি, সেখানে ছাত্রদের নিয়ে ঘুরে বেড়াতেন। তোমরা যদি ইন্টারনেটে কি অ্যারিস্টটল গ্রিসের অ্যারিস্টটলের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সক্রেটিসের ছাত্র প্লেটো, তার কিন্তু ক্লাসের সময়ের বাইরে ছাত্রদের নিয়ে বেড়াতে বেড়াতে মানে সাবজেক্ট পড়াচ্ছেন, এটা দেখা যায় না। অ্যারিস্টটল এটার জন্য বিখ্যাত ছিল। মেঘনাথ সাহা লিখছেন যে অ্যারিস্টটল যেরকম ছাত্রদের নিয়ে তার সাবজেক্টের কঠিন জিনিসগুলো তোমাদের মানে সাকসেস স্টোরিতে ফিরে আসছে। তার মানে বেসিক সাবজেক্টে তোমার নলেজ, সেটা কিন্তু মাস্ট অব্লিগেটরি হিসেবে। ডিপ্লোমা পাস করে তোমাকে কেউ বলবে না যে অপরচুনিটি কস্ট অফ ইউর স্টাডিজ ইন পলিটেকনিক্স বলতে কি বোঝো, কেউ কিছু বলবে না।